একটি ভুয়া প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে অসম্মানিত করা হয়েছে। এর পরবর্তীতে যখন শিক্ষক সমাজ এটাকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করলো, তখন আবার সেই 5% নামক আরেকটি প্রজ্ঞাপন দেওয়া হলো। এটিকেও আমরা শিক্ষক সমাজ ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। এবং রাষ্ট্রযন্ত্রকে বলতে চাই, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন, আমাদেরকে আপনারা বিভিন্নভাবে এই 20%, 10%, 5%, 500 টাকা এই ধরনের এই ভুয়া প্রজ্ঞাপন থেকে আপনারা বিরত থাকুন, কারণ আমরা শিক্ষক সমাজ এটাকে কোনোভাবেই মেনে নিব না। সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন 33 বছর কেটে গেল, কেউ কথা রাখেনি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে 33 বছর নয়, 54টি বছর কেটে গেল। সরকার গেল, সরকার আসলো, কিন্তু সরকার যাবার আগে বলে শিক্ষার ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে। কিন্তু ওই সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন 54 বছরেও কেউ কথা রাখেনি, সবাই আসছে আর গেছে। তাই আমি এখন আশা করব যে ওই আমাদের যারা শিক্ষা সচিব যারা আছে অথবা শিক্ষা উপদেষ্টা আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। ওই কবিতার একটা চরণ আছে যে, আমাকে দেখিয়ে দেখিয়ে লাঠিয়াল লজেন্স চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ঠিক আমাদেরকেও তেমনি 3,500 কোটি টাকা থোক বরাদ্দ দেখিয়ে ট্রেনিং এর নামে চুষেছে আমাদের সচিবরা। বাজেট নেই, টাকা নেই, এই ধরনের কোনো তালবাহানা করে কোনো লাভ হবে না। টাকা আছে, বাজেট আছে, আপনারা হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করবেন, বেগম পাড়ায় বাড়ি করবেন, ট্রেনিং এর নামে তছরুপি করবেন, আর শিক্ষকদের টাকা দিতে গেলে আপনাদের টাকা থাকে না। এই রকম ভিত্তিহীন কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা এদেশের শিক্ষক সমাজ বিশ্বাস করে না।